10টা বেজে গেল, বাজারের কোনো খবর নেই। 11টা বেজে গেল, বাজারের কোনো খবর নেই। বসে আছি, ভাত রান্না হয়ে গেছে। তারপর 12টা, 12:30। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এবার আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ যে জায়গায় যাব সেই জায়গাটায় তাপমাত্রা অনেক বেশি থাকবে। আর ফ্যান দেওয়া যাবে না, এসি দেওয়া যাবে না, গরমের মাত্রাও অনেক বেশি থাকবে। আর তার জন্যেই নিজের ফেসটাকে প্রোটেক্ট করার জন্য আমি সানস্ক্রিন বেশি বেশি করে লাগিয়ে নিচ্ছি, যেন কোনো ধরনের তাপমাত্রা, কোনো ধরনের গরম আমার স্কিনে স্পর্শও করতে না পারে। তারপর গরমের হাত থেকে বাঁচার জন্য আমি চুলগুলোকে একেবারে ওপর দিকে তুলে ভালো করে বেঁধে নেব। তো এইভাবেই আমি সকাল সকাল রেডি হয়ে নিলাম, মানে কোথাও যাব না, মানে রান্নাঘরে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো চলো আজকে তাহলে যুদ্ধে নেমে পড়ি। আজকে কিচ্ছুই রান্না বান্না করব না, সিম্পল শুধু ডাল আর একটা কিছু করে আমি রান্নাঘর থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বেরিয়ে আসব। তারপর বাবাই উঠে গেল ঘুম থেকে। তো আজকের দুই ভাইয়ের সিন হচ্ছে এটা চশমা ডান্স। তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। বাবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। তারপর এদিকে দেখো কিয়ানকে দুটো ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যাচ লাগিয়েছে বলে 2 হাত দিয়ে জয় হিন্দ করছে। তারপরে এই গরমের শর্টকাট ব্রেকফাস্ট সবার জন্য মুড়ি, তালের বড়া আর ক্ষীর। তারপর মিস্টার সাহা হঠাৎ করে ফোন করে বলল যে উনি নাকি মাছ পাঠাবে। তো বলল আমি মাছ পাঠাবো, বাজার পাঠাবো, আমার একটু দেরি হবে। দেরি হবে ভালো কথা, কত আর দেরি হবে? আধা ঘন্টা দেরি হবে, 1 ঘন্টা দেরি হবে। 10টা বেজে গেল, বাজারের কোনো খবর নেই। 11টা বেজে গেল, বাজারের কোনো খবর নেই। বসে আছি, ভাত রান্না হয়ে গেছে। তারপর 12টা, 12:30। তারপর জানালা দিয়ে দেখছি একবার, বসছি একবার, কিয়ানের সঙ্গে খেলছি একবার। আর মনে মনে আমার একটাই গান বাজছিল, মুঝে নীंद নাই, মুঝে चैन নাই, কই যায় যারা ঢুंढ के লাই। তারপরে ফাইনালি 1টার সময় যখন আমার কাছে ফোনে ঝাড়ুনি খেলো, তারপর 1টার সময় পাঠালো উনি মাটন। ভাবা যায় দুপুর 1টার সময় এখন মাটনের সব কিছু জোগাড় করে নিলাম। তো মাটনটা ম্যারিনেট করে নিয়েছি, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে হলুদ, সর্ষের তেল, নুন দিয়ে মাটনটা ম্যারিনেট করে নিয়েছি। আর যেহেতু লেট করে এনেছে বাজার, তো আমার এখন মাটন কড়াইয়ে রান্না করার একদমই ধৈর্য আর নেই। তাই প্রেশার কুকারে আজকে মাটনটা রান্না করছি। প্রেশার কুকারে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প পেঁয়াজ মাটনটা ম্যারিনেট করার সময় দিয়েছি, আর অল্প এভাবে তেলে দিয়ে দিলাম। আর তারপর ফ্রিজ খুলে দেখছি টমেটো আছে কিনা। টমেটো আছে, তো একটা টমেটো দিয়ে দেবো। বেশি আশা করলে যা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছি আজকে শর্টকাটে রান্নাবান্না করে বেরিয়ে আসবো তাড়াতাড়ি রান্নাঘর থেকে। তাই তো আজকে বেলা 3টা বেজে গেল রান্নাঘর থেকে বেরোতে। তো রসুন এভাবে থেতো করে নিয়েছি, আর আদা রসুন পেস্ট তো অল্প দিয়েছি ম্যারিনেট করার সময়। তো পেঁয়াজ অল্প ভাজার পর এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুনগুলো। রসুনটা দেওয়ার 3-4 মিনিট পর এবার দিয়ে দিলাম মাটন। তো এবার ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। রান্না করছিলাম আর মিস্টার সাহার মুখটা আমার শুধু মনে পড়ছিল। সামনে যদি থাকতো আজকে কি যে করতাম আমি। যাই হোক, মাটনটা দেখো কষানো অলমোস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটোগুলো। দুটো জিনিস দেওয়ার কথা বলতে ভুলে গেছি। মাংসটা ম্যারিনেট করার সময় সেখানে দিয়েছিলাম তেজপাতা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তারপর দেখো মাটনটা কষানো হয়ে গেছে অলমোস্ট। তার আধ ঘন্টার মতো তো কষিয়ে নিয়েছি। তারপর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আমার জন্য। আবার বর ফরমাইশ করেছে ফোনে যে উনি আজকে একটু ঝোল ঝোল মাটন খাবে, তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা লাগিয়ে তারপর বসে রইলাম 3 থেকে 4টে সিটির অপেক্ষায়। 3টা থেকে 4টে সিটি পড়ার সঙ্গে সঙ্গে প্রেশার কুকার অফ করে রান্নাঘরের সব কাজকর্ম সেরে আমি দৌড়। ও আবার কিন্তু শুধু মাংসই ছিল না, সঙ্গে ছিল কয়েকটা ছোট মাছ, মলা মাছ। তো মলা মাছ দিয়ে আর কিচ্ছু করিনি, শুক্তো ঝোল করেছি। তাহলে প্রেশার কুকার মহারাজের সিটি পড়াও শেষ, আর আমার রান্না করাও শেষ। আর তারপর আমি গ্যাস ওভেন টোভেন সব কিছু ক্লিন করে তারপর এবার যাব স্নানে। তাহলে চলো রান্না বান্না একটু শেয়ার করি। এটা ছিল শুক্তো ঝোল মলা মাছ দিয়ে, আর এটা হচ্ছে আজকের মাটন। এটা হচ্ছে ফাইনাল লুক। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে, রাগে রাগে বানিয়েছি না। তারপর স্নান করে এলাম, একটা পার্সেল এলো, লেন্স কভার অর্ডার করেছিলাম।
তারপর সাবধান হুঁশিয়ার, আমাদের মহারাজা এসে গেছে লাঞ্চ করতে, সঙ্গে নিয়ে এসেছে আবার ফ্রাইড রাইস রেস্টুরেন্ট থেকে। রুচি আছে কিছু। যাই হোক, আজকের আমার রান্নাবান্নার গল্প এটুকুই ছিল, আজকের ভিডিওটাও এটুকুই ছিল। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ফেসবুকে যদি দেখছো তাহলে আমার প্রোফাইলটি মানে আমার পেজটি ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।